আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শফিউদ্দিন। আমি একজন গভর্নমেন্ট রেজিস্টার্ড চিকিৎসক। বন্ধুরা, আজ একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হয়েছি। নিত্য প্রয়োজনীয় যুগ উপযোগীয় টপিকস। আজকের টপিকস যৌন শক্তি বৃদ্ধি প্রসঙ্গে, যেটা বর্তমান যুগে বিভিন্ন সংসার ভেঙে যাচ্ছে। সকালে অনেক পুরুষরা নেশায় পরিণত হচ্ছে, মেয়েরা ডিভোর্স দিয়ে চলে যাচ্ছে, সংসারে অশান্তি সৃষ্টি হচ্ছে। সেই প্রসঙ্গে আজকে আমার আলোচনা। যারা দেশ ও দেশের বাইরে থেকে ভিডিওটি এখন ফলো করছেন, তাদের সবাইকে সুস্বাস্থ্য হোমিও চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা আমার ভিডিওগুলি দেখতে পান এবং অনেক অজানা তথ্য জানতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, আজকে আমার আলোচ্য বিষয়, আজকের টপিকস যৌন শক্তি বৃদ্ধি প্রসঙ্গে। যৌন শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরে লুকায়িতভাবে দিয়েছেন। বিভিন্ন হরমোন দিয়েছেন। হরমোনের সমন্বয়ে আমাদের শরীর পরিচালিত হয়, জীবন শক্তি উজ্জীবিত হয়, যৌনতা বৃদ্ধি পায়, তারুণ্য বৃদ্ধি পায়, বিপরীত লিঙ্গের প্রতি আমাদের আকর্ষণ বেড়ে যায় হরমোনের কারণে। এই যৌন শক্তি তা ধরুন 1 থেকে 100, একটা জীবনের শক্তি 1 থেকে শুরু করে 100 পর্যন্ত। যারা আমরা বিবাহ করেছি তারাও ভালো করে মনোযোগ সহকারে শুনবেন, যারা বিয়ে করেন নাই তারা ভালো বেশি ভালো করে শুনবেন। আপনার জীবনকে অক্ষুণ্ণ রাখতে, জীবনের শক্তিকে উজ্জীবিত রাখতে এবং আপনার যৌন শক্তিকে সুন্দর রাখতে আমার ভিডিওটি ফলো করা আপনাদের একান্ত প্রয়োজন। ধরুন জীবনের শক্তি 1 থেকে 100। প্রথম, সাধারণ জ্ঞান যৌবন প্রসঙ্গে, যৌনতা প্রসঙ্গে সাধারণ জ্ঞান আমাদের থাকতে হবে। অনেক ভাইয়েরা বিয়ে করে নিয়ে আসেন, ওয়াইফকে বিয়ে করে বাসায় আনার সঙ্গে সঙ্গে ওই দিন রাতেই বলে, দেখো আমি অনেক হস্তমৈথুন করেছি, যার কারণে আমার লিঙ্গটা ছোট হয়ে গেছে, অত্যাধিক স্বপ্নদোষ হয়েছে, আমার পড়ালেখা করতাম প্রচুর স্বপ্নদোষ হতো, যার কারণে আমার লিঙ্গটা পাতলা হয়ে গেছে, যৌনতা একটু আমার কম, তাই আমি তোমার সঙ্গে যখন মেলামেশা করবো কিছু আমাকে ছাড় দিও। এইরকম কথা বলার কারণে নয়াবধূ নতুন স্ত্রী এসেই তার মনটা খারাপ হয়ে যায়, চিন্তা করে যায় যে এখানে শীত যাবে না, আগেই সে আমার কাছে এরকম করে বলছে। তাই তাদের কমন সেন্স আছে, সাধারণ জ্ঞান আছে পুরুষ ভাইরা, তারা কখনো আপনার পার্টনারের কাছে এরকম দুর্বলতা প্রকাশ করবেন না যে আপনার লিঙ্গ ছোট হয়ে গেছে হস্তমৈথুন করতে করতে। ইয়ং বয়সে যা করেছেন করেছেন, প্রাকৃতিক নিয়মে যা ম্যানিপুলেশন হয়েছে, মাস্টারবেশন যা করেছেন ক্ষতি তো হয়ে গেছে। এটা আপনার পার্টনারকে এটা কখনো জানাবেন না। আপনি নিজের জীবনী শক্তি প্রসঙ্গে অটল থাকুন। আপনি মনে করবেন আমি অক্ষুণ্ণ আছি, শক্তিশালী আছি, তাহলেই আপনি যৌনতার দিক দিয়ে ভরপুর থাকবেন। আর আপনার সব ঠিক আছে, তারপরে যদি দুর্বলতা প্রকাশ করেন তাহলে আপনি দুর্বলই হয়ে যাবেন। বন্ধুরা, যাদের এই কমন সেন্স আছে, সাধারণ জ্ঞান আছে যৌনতা প্রসঙ্গে, আপনার পার্টনারকে, আপনার ওয়াইফকে এই সাধারণ কথা যারা না বলেন, তাদের ধরে নিলেন আপনার 10 মার্ক পেলেন। আর আমাদের শরীরকে উজ্জীবিত রাখতে হলে, যৌন শক্তিকে ধরে রাখতে হলে আমাদের খাদ্য গ্রহণ করতে হবে। শুধু
সাধারণ জ্ঞান থাকলো, আমাদের শরীর পুষ্টিহীন হলো, পুষ্টিহীন অবস্থায় তো যৌনতা জাগ্রত হবে না, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বাড়বে না। তাই বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ যাতে বাড়ে, আমাদের পুষ্টি পরিপূর্ণ আমাদের শরীর হতে হবে, এবং সেই শরীর পুষ্টি পরিপূর্ণ হতে হলে পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে। সেই খাবার কোনগুলো খাবেন? আপনারা বেশি বেশি খাবেন খেজুর, বাদাম, টমেটো, গাজর, মাছ, মাংস, ডিম, দুধ, এইগুলি বেশি বেশি খাবেন। পক্ষান্তরে কিছু খাবার আছে যেগুলো আপনারা খাবেন না, যেগুলো খালে যৌন শক্তি লোপ পাবে, কমে যাবে, হরমোনের ক্ষতি হবে। সেই সব খাবারগুলো আপনারা খাবেন না। সেগুলো হলো খেসারির ডাউল, ধূমপান, রাত জাগরণ, কেমিক্যালযুক্ত খাবার, প্যাকেটজাত বিভিন্ন খাবার, বাজারে কোমল পানি, এইসব খাবারগুলো আপনারা খাবেন না। এইসব খাবারগুলো খেলে লিভার উইক হবে, আস্তে আস্তে হার্ট উইক হবে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন। আমাদের শরীরে বিদ্যমান পার্টসগুলো দুর্বল হয়ে যাবে। শরীরের বডি পার্টস যখন উইক হয়ে যাবে, তখন যৌন শক্তি আপনার আস্তে আস্তে এমনি লোপ পাবে, আর স্মার্ট থাকবে না, স্ট্রং থাকবে না। তাই বন্ধুরা আমার, পুষ্টিকর খাবার, যে খাবারগুলো খেলে শরীরের আমাদের মাইটোকন্ড্র, আমাদের স্পার্মের ভিতর যে মাইটোকন্ড্র আছে, এই মাইটোকন্ড্র আমাদের শরীর উজ্জীবিত রাখে, সেগুলো যাতে শক্তি পায়, সুস্থ থাকে, সেই রকম পুষ্টিকর খাবার আমাদের গ্রহণ করতে হবে। পুষ্টিকর খাবার ব্যতীত আমাদের যৌন শক্তি বৃদ্ধি পাওয়া সম্ভব নয়, হরমোনে আলোড়ন সৃষ্টি হয় না। যারা খাদ্য প্রসঙ্গে সচেতন, পুষ্টিকর খাবার গ্রহণ করেন, ধরে নিলাম তারা আপনারা আরো 30 মার্ক, মোট 40 মার্ক পেলেন, 40 মার্ক পেয়ে গেলেন, বাকি থাকলো 60% মার্ক। 60% মার্কের ভিতর কিছু কিছু নিয়ম আছে, ফলো করলে আপনার যৌন শক্তি বৃদ্ধি আপনা আপনি পেয়ে যায়। আমাদের শরীর হরমোনের সমন্বয়ে গঠিত। মেয়েদের এক প্রকার হরমোন থাকে, আমাদের যৌনতা বৃদ্ধির জন্য অন্য হরমোন থাকে। এখন আপনি কাজকামে ব্যস্ত ছিলেন, অথবা কোথাও থেকে আসে আপনার পার্টনারের সঙ্গে মেলামেশায় লিপ্ত হবেন, মানে মিলিত হবেন, আর আপনি ইচ্ছা মতো যৌন সম্ভব করবেন, যৌনতা টাইম পাবেন, এটা কখনোই ঠিক না। আপনার পার্টনারের সঙ্গে মত বিনিময় করতে হবে, তাকে সময় দিতে হবে, সে আগ্রহী আছে কিনা, আপনার সঙ্গে মিলিত হয় সে রাজি আছে কিনা। জোরপূর্বক তার শরীরের উপর উঠে পড়লেন, আর আপনার লিঙ্গ প্রবেশ করানোর সঙ্গে সঙ্গে দেখা যাবে সিমেন্ট পাস হয়ে যাবে, আপনি তখন দুর্বল হয়ে যাবেন। তখন আপনার এইভাবে পার্টনারের সঙ্গে মিলিত হলে তখন যৌন শক্তি বৃদ্ধি হবে না। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমনভাবে সৃষ্টি করেছেন, এমন কিছু হরমোন দিয়েছেন, বিপরীত লিঙ্গ যখন আমাদের সামনে, চোখের সামনে আসে, তখন আমাদের শরীরে এমনি এমনি আলোড়ন সৃষ্টি হয়। পূর্ণ সবল সুস্থ পুরুষ যারা, তারা বিপরীত লিঙ্গের দেখলেই তার শরীরে আলোড়ন সৃষ্টি হয়। প্রথমে আপনার পার্টনারের সঙ্গে তার কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে যেগুলো স্পর্শ করতে হবে, যেরকম ঠোঁট, ঠোঁট, কিছু অঙ্গ আছে যেগুলো স্পর্শ করলে আপনার পার্টনারের ভিতরও যৌন উত্তেজনা জাগ্রত হবে। কিছু পার্টনারের অঙ্গ আছে যেগুলো কাজ করতে হবে, দুটো বেস্ট, এগুলো নাড়া দিতে হবে,
নাহলে দেখা যাবে তার যৌন চাহিদা জাগ্রত হবে, সে মিলিত হওয়ার জন্য উদ্যোগী হবে। মেয়েদের যৌনতা বৃদ্ধির জন্য জরায়ু ভিতর ভঙ্গকর নামক একটি স্থান আছে, সেখানে স্পর্শ করলে সে উত্তেজনার চরম সীমায় পৌঁছে যাবে। তখন আর সে আপনার জন্য মেলামেশা ছাড়া থাকতে পারবে না। তখন সে আগ্রহী হবে, আপনাকে জড়িয়ে ধরে কামড়ানো শুরু করবে। তখন আপনি তার সঙ্গে মিলিত হবেন, দেখবেন অল্প টাইমের মধ্যেই আপনার পার্টনার শান্তিতে ভরপুর হয়ে যাবে, সে খুশিতে ভরপুর হয়ে যাবে, শান্তি হয়ে যাবে, মেলামেশায় সে তৃপ্তি পাবে। পক্ষান্তরে যাদের যৌনতা প্রসঙ্গে জ্ঞান নাই, লাফ দিয়ে উঠে যৌন কার্যক্রম শুরু করলেন, তার ভিতর কোনো জাগ্রতই নাই, মেলামেশায় আগ্রহী নাই, যৌন চাহিদাই নাই, এই সময় আপনি মেলামেশা শুরু করলেন। মেলামেশা শুরু করার সঙ্গে যখন তার যৌন চাহিদা জাগ্রত হবে, তখন আপনার ব্যাটারি ফিউজ, আপনার সিমেন্ট পাঁচ হয়ে গেছে, তখন ওই মেয়েটা শরীরে আগুন জ্বলে উঠবে, আপনি তাকে তৃপ্তি দিতে পারলেন না। তৃপ্তি না দেওয়ার কারণে আপনাদের সংসারে সৃষ্টি হবে অশান্তি, ফাটল সৃষ্টি হবে। তাই বন্ধুরা আমার, কিছু ডিসিপ্লিন আছে, নিয়মতান্ত্রিক জীবনযাপন করতে হবে। শুধু বাজারে থেকে ওয়ান টাইম মেডিসিন কিনে নিয়ে এসেই খেয়ে অনেক পুরুষকে আমরা দেখেছি। আমরা ডাক্তার, আমি হোমিও পেশায়, এই ডাক্তারি পেশায় নিয়োজিত আছি আর 30 বছর যাবৎ। এই 30 বছরে আমি দেখেছি অনেক পেশেন্ট যে সকল ওয়ান টাইম মেডিসিন খায়, সে বোতল বা ট্যাবলেটের স্টিপ নিয়ে এসে দেখায়, ওই ডাক্তার সাহেব বাজার থেকে এই ট্যাবলেট কিনে খেয়ে যাই মেলামেশা করি। আগে মেলামেশা করতাম, বাজার থেকে খেয়ে যেতাম, বউ টের পাতে না যে আমি ওষুধ খেয়ে যাই, মেলামেশা করতাম অনেক সময়। এখন আর ওই ট্যাবলেটে হয় না, এখন আবার এই বোতল খাওয়া শুরু করেছি ডাক্তার সাহেব। বোতলেও এখন কাজ হয় না। আগে এক ট্যাবলেটেই ভালোই সময় দিতে পারতাম, এখন 2 ট্যাবলেট খাই, তাও আর কাজ হয় না ডাক্তার সাহেব। মানে ওয়ান টাইম ওষুধ খেতে খেতে, সিন্ডোনোফিল দিয়ে তৈরি ওষুধ খেতে খেতে সব কিছু নষ্ট করে ফেলেছে। ব্যাটারি ফিউজ হয়ে গেছে, ব্যাটারিতে আর চার্জ হয় না, যতই চার্জ দেন না কেন। অনেক পুরুষ বলে থাকে, ডাক্তার সাহেব বাজারের এই ওয়ান টাইম খেয়ে খেয়ে সর্বনাশ করেছি, এখন ডিম, দুধ, কিশমিশ, চীনাবাদাম, কাজু বাদাম, খেজুর সব কিছুই খাচ্ছি ডাক্তার সাহেব, তাও কাজ হয় না। কাজ হবে কেমন করে? আপনার ব্যাটারি তো ফিউজ হয়ে গেছে, আর চার্জ উঠছে না, ডাউন হয়ে গেছে। যত ভালোই পুষ্টিকর খাবার খান না কেন, ব্যাটারি আর চার্জ ধরে রাখতে পারছে না। বন্ধুরা আমার, অনেক পেশেন্ট এসে বলে, ডাক্তার সাহেব আগে বাজারের থেকে ওয়ান টাইম ওষুধ খেয়ে মেলামেশা করতাম, স্ত্রীকে তৃপ্তি দিতাম, সুখে জীবনযাপন করতাম, সংসারে ছিল অনবিল শান্তি। বর্তমান যুগে এই সকল ট্যাবলেট খেয়ে আর কাজ হচ্ছে না, বর সঙ্গে মনোমালিন্য, না যে শান্তি। মনে হয় বাসাটা আমার দোজকে পরিণত হয়েছে ডাক্তার সাহেব, স্ত্রী আমাকে ছেড়ে চলে যাবে, সব সময় ডিভোর্স দেওয়ার কথা বলে থাকে। এখন আমি কি করতে পারি? ওই বন্ধুকে বলবো, বন্ধুরা আমার, শুধু মেডিসিন খেয়েই অসুখ সারে না। তাই বন্ধুরা আমার, যৌন রোগের রোগী যারা আছেন, তাদের উচিত খাদ্য দিয়ে ডিসিপ্লিনে জীবনযাপন করে যৌন শক্তি ঠিক রাখা। অযথা ঔষধ খেয়ে যৌন শক্তি বৃদ্ধি করা আদৌ ঠিক নয়। বাজারে যে কৃত্রিম উপায়ে তৈরি ঔষধ পাওয়া যায়, এইসব ঔষধ খেয়ে আপনাদের জীবনের সর্বনাশ ডেকে আনবেন না। আপনারা সুস্থ থাকতে হলে প্রাকৃতিকভাবে খাদ্য গ্রহণ করুন, পুষ্টিকর খাবার খান, ডিসিপ্লিনে জীবনযাপন করুন। বিলাস জীবনযাপন করা থেকে আপনারা কর্মঠ হন, পরিশ্রম হন, পরিশ্রম করবেন না ক্লান্ত, তাহলে আমাদের খাদ্য গ্রহণের থেকে যে এনার্জি সৃষ্টি হবে সেটা সারা শরীরে ছড়িয়ে পড়বে, শরীরের হরমোনগুলোকে চাঙ্গা করবে, জীবনী শক্তিকে চাঙ্গা করবে। তাই ওয়ান টাইম ঔষধ পরিহার করুন, প্রাকৃতিক খাবার, পুষ্টিকর খাবার খান, ডিসিপ্লিনে জীবনযাপন করুন, কুঅভ্যাস বাদ দিন।
আমাদের সঙ্গ দোষে যে আমরা অভ্যাসে লিপ্ত হয়েছি, বিড়ি, সিগারেট, ধূমপান, এগুলো পরিহার করুন। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, সকাল সকাল ঘুমিয়ে যান, সকাল সকাল জাগ্রত হন, আল্লাহর ইবাদত বন্দেগী করুন। মহান রব্বুল আলামিনই একমাত্র পারে যৌন চাহিদাকে বৃদ্ধি করতে, অক্ষুণ্ণ রাখতে, সময় বৃদ্ধি করতে। মেডিসিনের ক্ষমতা নাই। আল্লাহর উপর ভরসা রেখে পুষ্টিকর খাবার খান, ডিসিপ্লিনে জীবনযাপন করুন এবং আপনার পার্টনারকে সময় দিন। আপনার পার্টনারকে অধিক সময় দিন, তাহলে আপনারা যৌন শক্তি বৃদ্ধি পাবে এবং তৃপ্তি দিতে পারবেন আপনার পার্টনারকে, আপনিও সুখী জীবনযাপন করতে পারবেন। আর বাদবাকি যাদের ত্রুটি হয়ে গেছে, সেই ত্রুটির জন্য একজন আদর্শ হোমিও চিকিৎসার শরণাপন্ন হন। আপনার লাইফ স্টাইল বর্ণনা করুন এবং প্রবলেমগুলো খুলে বলুন, তাহলে ডাক্তার সাহেব সাইন্স অ্যান্ড সিমটম অনুসারে যে মেডিসিন দিলে আপনি আরোগ্য লাভ করবেন, সেই মেডিসিন প্রয়োগ করবে। কেননা উই ট্রিট দ্য প্যাশেন্ট নট দ্য ডিজিজ। আমরা হোমিও ডাক্তাররা চিকিৎসা করি রোগের নয়। তাই এখানে আপনার লাইফ স্টাইল সব কিছু বর্ণনা করুন, আপনার সাইন্স অ্যান্ড সিমটম অনুসারে অভিজ্ঞ ডাক্তার সাহেব যে মেডিসিন প্রয়োগ করবেন, ইনশাল্লাহ আপনি আরোগ্য লাভ করবেন। মেডিসিনে কাজ হবে 30%, বাকি কাজ হবে আপনার অভ্যাস, খাদ্য গ্রহণ এবং ডিসিপ্লিনে জীবনযাপন এবং পার্টনারের সঙ্গে সময় অতিবাহিত করার মধ্য দিয়ে। শুধু ওষুধ খেয়ে যৌন রোগ সারানো কখনোই সম্ভব নয়। যারা হাট বাজারে বিভিন্ন পোস্টার লিফলেট দেখে থাকেন 7 দিনে গ্যারান্টি, এসব কিছু ভুয়া। বাইরে 7 দিনে কোনোদিন যৌন রোগ সারে না। 7 দিনে এই ওয়ান টাইম ওষুধ খেয়ে আপনার অক্ষুণ্ণ জীবনটাকে আপনি বিলীন করে দিয়েন না, ধ্বংস করে দিয়েন না, অকালে মৃত্যু ডেকে আনেন না। আপনি সুস্থ থাকুন, এই কামনা রেখে আজকের আলোচনা এখানে ইটে টানছি। গ্রাম বাংলার মানুষের সুস্বাস্থ্যই দেশের উন্নতির প্রধান সোপান। আপনি সুস্থ হলে পরিবার, সমাজ, দেশ সুস্থ। আপনি সুস্থ থাকুন, আপনার জীবনকে দীর্ঘায়ু করুন। আজকের আলোচনা এখানে ইটে টানছি। আসসালামু আলাইকুম।